জীবনে আমরা পাই তো অনেক কিছু, কিন্তু কেবল মাত্র আমরা সেইগুলিকেই মনে রাখি যেগুলি আমরা পেতে পারিনি। আর সেই না পাওয়াগুলিকে নিয়েই, সেই না পাওয়ার কথাগুলিকে ভেবে ভেবেই আমরা কিন্তু মনে মনেই কষ্ট পেয়ে চলি। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। অষ্টম মাস আসতেই চলল, আর এই মাস ধনুরাশি আপনাদের জন্য কি কি নিয়ে আসতে চলেছে তা আজকে এই ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে জানাতে এসেছি। আর আজকে যদি প্রথম আপনি এই চ্যানেলের এই ভিডিওটি দেখছেন এরকম হয়ে থাকেন, তাহলে অবশ্যই সবার আগে এই পরিবারের মেম্বার হন। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন, যাতে প্রত্যেকটি ভিডিওর প্রথম নোটিফিকেশনটি আপনারই কাছে আসতে পারে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনার লাইকটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এই যে মাস আসছে, এই যে আগস্ট মাস আসছে, ধনুরাশি আপনাদের শারীরিক সেরকম কোনো অসুবিধা কিন্তু আসছে না, দেখা যাচ্ছে না। কারণ ইমিউনিটি আপনাদের যথেষ্ট স্ট্রং থাকছে। তবুও বলবো, মুখে দাঁতে কিছু সমস্যা আপনাদের দেখা যাবে। তার সাথে চোখেও কিছু প্রবলেম আপনাদের হতে পারে, চোখের পাওয়ার কিন্তু বাড়তে পারে। তার সাথে স্কিনে কোনো রকমের অ্যালার্জি, কোনো র্যাশ এরকম কিন্তু হতে পারে। তাছাড়া বড় কোনো সমস্যাই আপনাদের কিন্তু আসবে না। এবার আসি ধনুরাশির যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কথায়। শিক্ষার্থী আপনারা কিন্তু এই মাসে নিজেদের লক্ষ্যকে স্থির করবেন। আর যদি এরকম থেকে থাকে, আপনারা কিছু ভেবে রেখেছেন, কিছু আপনাদের মধ্যে কল্পনা হয়ে রয়েছে, কিছু প্ল্যানিং আপনারা করে রেখেছেন, কিন্তু এই মাসটি হলো সেই প্ল্যানিং গুলিকে এক্সিকিউট করবার মাস। পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা আপনাদের দারুণ থাকবে, তার সাথে জ্ঞান অত্যাধিক মাত্রায় বাড়বে। আর আপনারা সমস্ত বিষয়ে নিজে থেকে জ্ঞান নিতে কিন্তু ভালোবাসবেন। নতুন টাইপের কোনো পড়াশোনা করবেন, কোনো নতুন কোচিং সেন্টারে আপনারা ভর্তি হতে পারেন, কোথাও আপনারা অ্যাডমিশন নিতে পারেন, নতুন কিছু শিক্ষা আপনারা কিন্তু নিতে পারেন। শিক্ষা সংক্রান্ত চিন্তা ভাবনাটি আপনাদের মধ্যে কিন্তু পাল্টাতে দেখা যাবে। এই মাসটি পড়াশোনার ক্ষেত্রে একেবারেই ভালো মাস। আর 17ই আগস্টের পর থেকে তো আরো বেশি বেটারমেন্ট আসতেই দেখা যাচ্ছে। এই মাসে ধনুরাশির যারা প্রেমিক এবং প্রেমিকা রয়েছেন, আপনারাও খুব ভালো থাকবেন, একে অপরকে খুব বুঝবেন, একে অপরকেই ভালো রাখবেন। আর আপনার যে লাভ পার্টনার রয়েছে, সে কিন্তু আপনাকে যথেষ্ট বুঝবে, আর সে সব সময় আপনাকে সাপোর্ট করবে, আপনার মোটিভেটর হয়ে সে থাকবে। আপনার মাইন্ডকে সে সর্বদাই রিফ্রেশ করে রাখবে। আপনারাও দেখবেন যে আপনার মাইন্ডের বেটারমেন্টটি সে অনেকখানি করে দিচ্ছে। তাই দুজনেই একে অপরকে নিয়ে খুব ভালো থাকতে চলেছেন। দুজনে দুজনকে বুঝবেন এবং একে অপরের সাথ কখনোই আপনারা কিন্তু এই মাসে দেখা যাচ্ছে যে ছাড়বেন না। দেখুন, আপনার যে লাইফ পার্টনার রয়েছে, মানে ধনুরাশির যারা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনার লাইফ পার্টনার কিন্তু এই মাসে আপনার কমতিগুলোকেই বেশি মাত্রায় দেখতে পারবে, আর সেইগুলি নিয়ে বারবার আপনাকে কিন্তু কথা শোনাবে। তার সাথে ডমিনেট তো আপনাকে করবেই। আর আপনি কি করবেন? আপনি নিজেকে প্রমাণ করতে করতেই সময় আপনার চলে যাবে। বারবার ছোটখাটো বিষয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে কিন্তু ভালো মতন হতে দেখা যাচ্ছে। তার সাথে বলবো, আপনার লাইফ পার্টনারকে শারীরিকভাবেও ভুগতে দেখা যাবে। তার কোনো স্কিন অ্যালার্জি, কোনো ইনফেকশন
এরকম কিন্তু প্রবলেম হতে দেখা যাচ্ছে। তার সাথে আপনার লাইফ পার্টনার কিছু না কিছু নিয়ে, সে তার কেরিয়ার নিয়ে হতে পারে, সে নিজের শরীর নিয়ে হতে পারে, বা আপনাকে নিয়েও হতে পারে, সে কিন্তু খুব টেনশন করবে, তাকে অত্যাধিক মাত্রায় টেনশন করতেই দেখা যাবে। 21শে আগস্ট পর্যন্ত আপনাদের ভাগ্য সেরকম ভাবে কোনো উন্নতি কিছু করবে, কোনো গ্রো করবে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। তবে 21শে আগস্টের পরে ভাগ্য দ্বারা যদি আপনারা কিছু করতে চান, অবশ্যই সেটি আপনারা সেই সময় গিয়ে করতে পারেন। গৃহে আপনাদের শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো বড় পুজো আপনারা কিন্তু অ্যারেঞ্জ করতে পারেন। 21শে আগস্টের পরে ইনভেস্টমেন্ট যারা করতে চান করতে পারেন, যারা ট্রেডিং করছেন বা করেন তাদের জন্য ঠিক 21শে আগস্টের পরের সময়টি কিন্তু বেশ ভালো। 17ই আগস্টের পর থেকেই বেশ বড় বড় ভালো ভালো অপরচুনিটি আপনাদের হাতে আসা কিন্তু শুরু করবে। এই সময় নিজেদের কাজ নিয়ে আপনারা কিন্তু যথেষ্ট সিরিয়াস থাকবেন, আর নিজেদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত আপনারা থাকবেন, কিন্তু যতই ব্যস্ততা থাকুক না কেন আপনারা ফ্রেশ মাইন্ডে কাজ করবেন। তার সাথে খুব এনার্জি আপনাদের থাকবে। এই মাসে আপনারা কারো কথা শুনে নয়, আপনারা কেবলমাত্র নিজের মনের কথা শুনবেন, যেটি নিজের মনে পছন্দ হয় ঠিক সেইভাবে করবেন। আর যখন যাকে পছন্দ হলো না বা যার কাজ আপনার পছন্দ হলো না, তাকে কিন্তু আপনি রাগ দেখাতে ছাড়বেন না। মাঝে মধ্যেই আবার নিজেদের কাজ নিয়ে আপনারা কিন্তু বারবার দেখবেন নিজেদের কাজ থেকেই আপনাদের মনটি উঠে যাচ্ছে, আপনারা একটু আপন মর্জির মালিক হয়ে যাবেন। কাজের জায়গায় দেখা যাবে বেশ আর্গুমেন্ট আপনাদের করতে, যদিও বা এটি একেবারেই আপনাদের জন্য কিন্তু ভালো হবে না। নিজেদের বাণীর উপরে অবশ্যই কন্ট্রোল রাখুন। তবে হ্যাঁ, যারা টার্গেট বেস জব করেন তাদের জন্য শুভ খবর, টার্গেট আপনাদের উপরে এখনো আসবে, কিন্তু প্রত্যেকটি টার্গেটকে আপনারা কিন্তু সময় মতন ফুলফিল করতেই পারবেন। চাকরিতে পরিবর্তন যারা নিতে চান, দেখুন পরিবর্তনের সুযোগ আপনারা পাবেন, যদিও বা আমি বলবো এই মাসটি পরিবর্তনের জন্য কিন্তু একেবারেই ভালো দেখা যাচ্ছে না। এই মাসটিকে বাদ দিয়ে আপনাদের চলা ভালো। 17ই আগস্টের পরে নতুন চাকরি হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে যারা কোনো কাজ করেন না, যারা বেকার রয়েছেন, তাদের চাকরি হবার সম্ভাবনা কিন্তু বেশ ভালো মতন দেখা যাচ্ছে। বাইরে থেকেও আপনাদের কাজের অফার আসতে পারে। দেখুন যারা ব্যবসায় রয়েছেন ধনুরাশির, আপনাদের ব্যবসা ক্ষেত্রে বেশ ছুটাছুটি কিন্তু বাড়বে। কাজ আপনারা করবেন, নতুন নতুন চিন্তা ভাবনাও আপনাদের মধ্যে আসবে। তবে হ্যাঁ, হার্ড ওয়ার্ক আপনাদেরকে কিন্তু করতে হবে। তবুও যতটাই কাজ করুন না কেন, আপনার মনের যতটা ইচ্ছে যে বিজনেসকে আপনি অত দূর পর্যন্ত গ্রো করবেন, কিন্তু মনের ইচ্ছে অনুযায়ী আপনারা কিন্তু পারবেন না। তাই বলে যে ব্যবসা ডাউনফল হবে তাও কিন্তু নয়। ব্যবসার অবস্থান এক কথায় বলতে গেলে মোটামুটি চলবে, খুব খারাপও নয়, আবার আপনার চিন্তা ভাবনার মতন অত দূর অত ভালো কিন্তু আপনারা পাবেন না। এমনিতে ধনুরাশি আপনাদের শনির ঢাইয়া তো চলছে, তার মধ্যেও আপনাদের কিন্তু এই মাসটি তুলনামূলক হিসেবে অনেক ভালো যাবে। তবুও বলবো এই মাসে বিষ্ণু সহস্র নাম প্রত্যেকটি দিন একবার করে আপনারা পাঠ করবেন। তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা সকাল সকাল সূর্যার্ঘ্য দান করুন এবং হনুমান চালিসা প্রত্যেকটি দিন আপনারা পাঠ করুন। নমস্কার।